20 দিন একটা পানির বয়স হয়ে গেছে, মানব আকৃতির মতো ওই যে মুজগা হয়ে আছে। এবার তুমি ওই দেহের ভিতরে তুমি একটা কাজ করো, আলমে যে আরো হয়ে গেছে, যেখানে রুহের জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি, ওই রুহের জগৎ থেকে একটা রুহু নিয়ে ওই মেয়েটার পেটের ভিতরে মানব আকৃতি যে হয়ে আছে, রক্তের ঢিমা থেকে মানুষের আকৃতি হয়েছে, ওই আকৃতির ভিতরে একটা রুহু পৌঁছে দাও। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। শরম লজ্জার কোনো কথা নাই, একদম সহি হাদিসের ইবারত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এবার ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওই ফেরেশতাকে বলে দিলেন, এবার তুমি একটা রূহ নিয়ে যাও। ওই রূহটা নিয়ে যাইয়া ওই যে মানব দেহের মতো হয়ে আছে ওই জায়গার ভিতরে তুমি নিয়ে যাও। ফায়ানফুকু ফিহির রূহু ফায়ানফুকু ফিহির রূহা। তুমি একটা কাজ করো গো, একটা রূহ নিয়ে ওই মায়ের পেটের ভিতরে একটা রূহ তুমি ফুকে ওর দেহের ভিতরে ঢুকিয়ে দাও। 120 দিন পরে এবার রূহ চলে আসলো মাতৃদেহের ভিতরে। যখন রূহটা চলে এসেছেন, এবার একটা মানুষের পূর্ণ রূপ এবং রূহটা মায়ের পেটের ভিতরে হয়ে গেছে। ওই জন্য ওলামা কেরাম মশলা করেন, খুব ভালো করে মশলাটা মনে রাখবেন। কেন বলছি? হকের জন্য বলছি। পৃথিবীর জামিনে অনেক মানুষ আছে, অনেক ডাক্তার আছে, অনেক কবিরাজ আছে, যে কোনো কারণে কোনো মেয়ে লোকের পেটের সন্তানকে পৃথিবীর জামিনের ভিতরে ভূমিষ্ঠ করে দিয়ে মেরে দেয়। তবে আপনারা জেনে রাখেন, যদি 4 মাসের আগে হয় ও এক প্রকারের আসামি, আর যদি 4 মাসের পর হয় তাহলে কঠিন কিয়ামতের দিন পূর্ণ খুনির আসামি। মাসলাটা মনে রাখবেন। 120 দিনে যখন রূহ দেওয়া হয়, তারপরে যদি মাতৃদেহের সন্তান যদি পৃথিবীর জামিনে ডাক্তারের দ্বারা হোক, ওষুধের দ্বারা হোক, যে কোনো কারণে হোক, ওটা যদি বিনা কারণে যদি আপনি ফেলে দেন পৃথিবীর জামিন থেকে, জেনে রাখেন কঠিন কিয়ামতের দিন একটা মানুষকে জবাই করলে যেরকম গুনাহগার, একই গুনাহগারের দপ্তরে কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে। ছোট্ট একটা মশলা বলে গেলাম শুধু। এবার শুনে নেন, এবার যখন রূহ ফুকিয়ে দেওয়া হলো, রূহটা ভিতরে ঢুকে গেল মায়ের পেটের ভিতরে। এবার রূহ ঢোকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতারা রে, তুমি আর একটা কাজ করে দাও। প্রশ্ন যদি করেন ওই ফেরেশতাকে কোন কাজ করার কথা বললেন, ফেরেশতাকে বলে দিলেন, ওই উমারু বে আরবাই কালিমাত, তুমি এই লোকটার জন্য 4টা জিনিস তুমি লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন, কয়টা জিনিস? একটু জোরে কোন, কয়টা? আরবা শব্দ ব্যবহার করেছেন নবী। তখন ওই ফেরেশতা এসে 4টা জিনিস লিপিবদ্ধ করে দেয়। যদি বলেন কি, 1 নম্বরে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওরে ফেরেশতা, তুমি একটা কাজ করো, বেকতফি রিজকিহি, এই লোকটা মার পেটে থেকে শুরু করে পৃথিবীতে যতদিন থাকবে এই লোকটার রিজেক তুমি আজকেই লিখে দাও। এই লোকটার কতদিন রিজেক, এই লোকটা কোথায় কি খাবে, এই লোকটার রিজেকে পানি মিলবে না, ভাত মিলবে না, কোন জিনিস মিলবে রে, তুমি আজকে লিখে দাও। যেদিন তুমি রূহটা দিয়েছো এই লোকটার নাম লেখে
গোটা জিন্দেগিতে যত রিজিক পাবে তুমি আজকেই সেটা লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে মাতৃরেহেমে থাকতে আমার আপনার রিজিকটা লেখা হয়ে গেছে। নাম্বার 2 ওয়া আজলিহি, 2 নম্বরে এই লোকটা পৃথিবীর জমিনে কতদিন বাঁচবে, কতদিন জিন্দেগি কাটাবে, কতদিন বেঁচে থাকবে পৃথিবীর জমিনে, এই লোকটার হায়াতে জিন্দেগি নেটা তুমি লিখে দাও। আজকে এই লোকটা কতদিন পৃথিবীর জমিনের ভিতরে জিন্দেগি চলবে। এই ফেরেশতা 2 নম্বরে লিখে দেয় এই লোকটা এতদিন পৃথিবীতে থাকবে, লিখে দেয়। আর হায়াতে জিন্দেগি লিখে দেওয়া হয়। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমালিহি, পৃথিবীর জমিনে ওই লোকটা কোন আমল করবে গো, কি আমল করবে পৃথিবীর জমিনের ভিতরে। আর জিন্দেগির আমলগুলি ওই দিন যেদিন রূহ দেওয়া হয় ওই দিন ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই দিনই তার জিন্দেগির আমল সম্পর্কে লিপিবদ্ধ করে দেওয়া হয়। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 4 নম্বর একটা জিনিস লিখে দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়াশাকিয়ুন আও সাইদ। ওই লোকটা যে পৃথিবীর জমিনের ভিতরে আসবে, পৃথিবীতে লোকটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, ওই লোকটা দুর্ভাগা না সৌভাগা, ওই দিন তাকে লিখে দেওয়া হয়। এই হাদিসের উপরে ভিত্তি করে কেউ কেউ প্রশ্ন করে আমাকে যদি লিখে দেওয়া হয় আমি দুর্ভাগা, আমি কেমন করে সৌভাগ্যবান হব? আমাকে যদি লিখে দেওয়া হয় আমি ওই যে আমলের সম্পর্কে আমি কেমন করে ভালো আমল করব? এই প্রশ্নটা যদি করে আল্লাহ কেমন করে লিখে দেওয়ার ব্যবস্থাটা করলেন? ডক্টর জাকির নায়েককে এই প্রশ্নটা করেছিলেন একজন, তার জবাব দিয়েছেন কেমন করে আল্লাহ লিখে দেয় অগ্রিম কেমন করে জানেন আল্লাহ? আল্লাহ আলেমুল গায়েব কেমন করে? আপনি যদি একজন মাস্টার যদি হন, একজন স্যার যদি হন, একজন শিক্ষক যদি হন, আপনার ক্লাসে 50টা ছেলে মেয়ে আছে, 50টা ছেলে মেয়ে আছে, দেখবেন আপনি পৃথিবীর জমিনে প্রত্যেক দিন লেখাপড়া করাচ্ছেন, একই ভাষাতে পড়াচ্ছেন, একই ভাষাতে বলছেন। কিন্তু জেনে রাখেন আমার ভাইরা, কেউ যদি এসে জিজ্ঞাসা করে এবার কয়টা ছাত্র আছে, বলে 50টা, বলে এর ভিতরে কে কে পাস করবে? মাস্টার বলে দেবে মোটামুটি 45টা পাস করবে, 5টা পাস করতে পারবে না। তার মানে তার ধরন, তার লক্ষণ, তার ব্যবহার, তার নড়াচড়া, তার লেখাপড়ার মুদ্রা দেখে ওই মাস্টার বলে দিতে পারে এই 5টা অবশ্যই পরীক্ষায় ফেল করবে। একটা মাস্টার যদি পৃথিবীর জমিনে জীবনের ছাত্রের ইতিহাস বলে দিতে পারে, আর তিনি হচ্ছেন মহান সত্তা, আমাদেরকে যিনি তৈরি করেছেন, যিনি মানুষ বানানোর কারিগর, আমাদের জিন্দেগির সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনের জানা রয়েছে। আমরা কি আমল করব পৃথিবীর জমিনে, তাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দেয় এই লোকটার আমল তুমি লিপিবদ্ধ করে দাও, এটা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান তুমি লিখে দাও। ওই দিন এই ফেরেশতা 4টা জিনিস লিখে দেওয়ার পরে তারপরে উনি যখন চলে যায়, আমরা তখন মার পেটের ভিতরে থেকে যাই, চলছি 10 মাস 10 দিন পরে পৃথিবীর জমিনে আমরা জন্ম নিলাম পৃথিবীর মানব জীবন হিসাবে। এই দুনিয়াটা যে শুরু হয়ে গেল, এই জিন্দেগিটার নাম হচ্ছে আলামে দুনিয়া। এটা দুনিয়ার জিন্দেগি, আলামে দুনিয়া। ছিলাম আমি আলাম আরওয়াহ। এবার 2 নম্বর আমার জিন্দেগি শুরু হয়ে গেল আলামে দুনিয়া।
এই আলামে দুনিয়া যখন শুরু হয়ে গেল, পৃথিবীর জিন্দেগি শুরু হয়ে গেল আমার। আমি মার পেট থেকে পৃথিবীতে আসলাম, মায়ের বুকের দুগ্ধ পান করলাম, আমি বড় হয়ে গেলাম। চলছি 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 চলছি, আল্লাহ বলে তুমি চলছো আলামায়ে দুনিয়া, তবে তুমি অপেক্ষা করো, বেশি অপেক্ষা করতে হবে না, অচিরেই তুমি চলে যাবে আলামে বারজাখ, তার মানে কবরের জিন্দেগি। কবরের জিন্দেগিটা আমার শেষ জিন্দেগি নয়, কবরের জিন্দেগিটাই শেষ জিন্দেগি নয়। আলামে আরো যেমন সীমিত সামান্য কিছুদিন, যেদিন সৃষ্টি করেছিলেন আজ পর্যন্ত আসা পর্যন্ত আলামার হওয়ার সময় পৃথিবীতে 50 বছর, 100 বছর, 200 বছর যদি বেঁচে থাকি, এটা আলামে দুনিয়ার সময়। আবার এখান থেকে যদি আমি মরে যাই, কবরে চলে যাব, যতদিন কবরে থাকবো এটা হচ্ছে আলামে বারজাখ, তার মানে আলামে কবর, কবরের জিন্দেগি। আমি গত রাত্রে আলোচনা করেছিলাম এই কবরের জিন্দেগিটা দুই দিকে হয়, একটা মুমিনদের জিন্দেগি, একটা বেঈমানদের জিন্দেগি। মুমিনদের জিন্দেগিটা একবারে সংকীর্ণ। একটা হাদিসের ভিতরে বলা আছে, একটা হাদিস স্পষ্টকরণ করা আছে, বলে কি আমরা মুমিন যদি হয়ে যাই, কবরে যাওয়ার পরে মুনকির নাকিরের জবাব যখন সই হয়ে যাবে, আল্লাহ যখন বলে দেবেন এই লোকটার কবরের দরওয়াজা জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও, যখন জান্নাতের দরজার সঙ্গে কবরের দরজাটা মিলিয়ে দেওয়া হবে, ইমানদার মানুষ জান্নাতের রমরমা 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 খুশবু পাবে, বাতাস পাবে, পোশাক পাওয়ার পরে একটু ঘুমের ভাব হবে গো। একটু যখন ঘুমের ভাব হয়ে গেল, একটু ঘুমে ইমানদার মানুষের কঠিন কিয়ামতের দিন চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ঘুমে কঠিন কিয়ামতের দিন যেদিন চেতন পেয়ে যাবে, একটা হাদিসের ভিতরে লেখে সময়টা থাকবে আসরের নামাজের সময়ের পরে। ওই লোকটা উঠেই বলবে আমি চেতন পেয়ে গেলাম। ভাই গো, যদি জিজ্ঞাসা করা যায় তুমি কতক্ষণ ঘুমিয়েছিলে, লোকটা বলবে আমি একদিন কিংবা তার থেকে কম ঘুমিয়েছিলাম। তার মানে আজ থেকে শুরু করে কোটি 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 বছর যদি কবরের জিন্দেগিতে চলে যায়, একটা ইমানদারের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করে দেবেন, ইমানদার মনে করবে আমি একদিন কিংবা তার থেকে কম ঘুমিয়েছিলাম। কথা ক্লিয়ার হয়ে গেল? কিন্তু যদি লোকটা বেঈমান হয়, খেয়াল করে যাবেন একটু, লোকটা যদি কাফির হয়, লোকটা যদি কুফরিকারী হয়, লোকটার জবাব যখন কবরে দিতে পারবে না মুনকির নাকিরের, তখন বলে দেওয়া হবে এটা মিথ্যাবাদী বান্দা, আমার দেরি করো না, জাহান্নামের পোশাক এনে এই লোকটাকে পরিধান করিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও, কবরের দরজার সঙ্গে জাহান্নামের সমস্ত তাপ, জাহান্নামের শাস্তি তার জন্য কবরে শুরু হয়ে যাবে। আজকের যেমন করে দিনগুলিন গুজরে যাচ্ছে, সকাল বিকাল দুপুর রাত্রি, এরকম করে 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 বেঈমানের দিন যাবে, রাত্রি যাবে, যেতে যাবে না, দিন রাত্রি যেতে যাবে না, আযাবের ওপর আযাব শুরু হয়ে যাবে। বেঈমান পৃথিবীর জমিনের ভিতরে থেকে বেঈমান অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, এবার বাইরে আমি বলতেছিলাম কবরের জিন্দেগি, কবর কোন জিনিস আমার ভাইরা, কবর কত কঠিন জিনিস। আমি একটা হাদিস আজকে আপনাদের কাছে তুলবো, সময়ের অভাবে খুব তাড়াতাড়ি করে বলে দিতে চলছি আমার ভাইরা। সেই হাদিসের ভিতরে একটা বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেগুলি সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবীর নাম ছিলেন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা খুব ভালো করে